কালকে এটা টিফিনে বানিয়ে দেবো আরেকবার, এর মধ্যে একটু ভেজিটেবলস দিয়ে দেবো, ঠিক আছে? ভেজিটেবলস লাগবে না মা, আমি খাই না। হ্যালো, আজকে ভূতনাথ ডে, মানে হ্যাপি ভূতনাথ ডে। আর হ্যাপি ভূতনাথ ডেতে আজকে দিদিয়া আবার আমাদের বাড়ি চলে এসছে। মানে এটা ওরও বাড়ি, কিন্তু মানে তাকাচ্ছে, দেখো লুকটা দিচ্ছে, দেখো। শুধু বিয়েটা হতে দে, দেরি আছে, হ্যাঁ। অনেক দেরি আছে, এখন এটা আমার বাড়ি। আমি তখন যখন এখানে আসবে না, আমিও বলবো আমাদের বাড়ি চলে এসেছি। ঠিক আছে, কোনো ব্যাপার না। যাই হোক, তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ভূতনাথ মন্দিরে। আর আজকে কি আমরা কোথাও ঘুরতে যাবো না? আমরা কি করবো? মিঠি তো ঘুমিয়ে পড়েছে। আমরা নিজেরাও জানি না। মিঠি তো ঘুমিয়ে পড়েছে। মিঠি ঘুমিয়ে পড়েছে, ওর 1 পেজ হোমওয়ার্ক হবে। বাহ, তার মানে আজকে আমরা একটু কোথাও চুনমুন খেতে যাব। আমাদেরকে 5টার সময় ফোন করে বলছে যে এখনো রেডি হসনি। হ্যাঁ, কখন যাব, কখন কি করব, এই নিয়ে কিছু কিচকিচ করলো। আমরা তখন উঠে গিয়ে রেডি হলাম। কে সেটা? কে আর হতে পারে? আমাদের দুই মূর্তির সাথে আরেক মূর্তি কে থাকে আমাদের? বলো, তোমরাই বলো, কে থাকে? আমরা 15 মিনিট ধরে এখানে দাঁড়িয়ে, আমার একটা ছোট্ট ক্যাডবেরি শেষ হয়ে গেল, তার আর আসার সময় নেই, সে ঘুমোচ্ছে। এটা আমার নতুন টি শার্ট লায়ন। কালকে মায়ের সাথে রথের মেলা গেছিলাম, তখন মা বললো এটা কেনে, কারণ আমি সিংহ রাশি। আর মা বলে তোর রাগ এত সিংহের মতো, তাই জন্য তুই এটা কেন। সিংহের অপমান মোটেই না। জুম জুম পাচাকদুম, জুম পাচাকদুম। আরে 5টার সময় নাকি রেডি হয়, জুম করে তোকে আগে নিয়ে এসেছি, তুই এখনো এতটা পিছনে। যার আগে কে ক্যাডবেরি খায়? আমরা। এই যে এই জায়গাটা দেখছো, এটা হচ্ছে আইরিটোলা ঘাট। এই সোমবার করে যখন এখানে আসি, প্রত্যেক দিন এই বিকেল থেকে সন্ধে হওয়া এই যে মুহূর্তটা না, এটা অদ্ভুত সুন্দর লাগে। মানে এক এক দিন এক এক রকমভাবে সুন্দর করে সেজে ওঠে। এখানে দাঁড়িয়েই অনেকটা সময় পার করে দেওয়া যায়, এত সুন্দর লাগে দেখতে। আমরা সন্ধেবেলা চলে এসেছি শ্যামবাজার শশীবাবুর ক্যাফেতে। এটা হচ্ছে হাতিবাগানের থেকে যে আসালানে গলিটা আছে, ওই গলির মুখেই হচ্ছে এই ক্যাফেটা। খুবই ঘরোয়া একটি পরিবেশ, মানে নিচে ছোট্টর মধ্যে খুব সুন্দর সাজিয়ে একটা ক্যাফে খুলেছে। তো ব্যাপারটা হয়েছে যে আমাদের পুজো দেওয়ার পর মনে হলো যে আমরা কোথাও একটু কি বসি, তো কাছে পিঠে কী জায়গা আছে। তো আমি গুগল সার্চ করলাম, আর করে দেখলাম যে শ্যামবাজার শশীবাবুর ক্যাফে, নামটা এত ইন্টারেস্টিং, তা আমাদের মনে হলো যে যাওয়াই যাক। তো আমরা একটা অটো রিজার্ভ করে চলে গেছিলাম। এত সুন্দর লাগলো আমাদের, মানে ডেকোরেশনটা খুব সুন্দর। দেখো কি সুন্দর লাল কাপড় দিয়ে ওপরটা করেছে, ঠিক কিরকম দুর্গাপুজো ফিল আসছে। তারপরে দেওয়ালে কি সুন্দর সুন্দর আঁকা, এটা যেমন টেবিলে দুটো মাছ আঁকা। তো আমাদের বেশ ভাল লাগলো। তো যাই হোক, আমরা অর্ডার দিয়েছিলাম গরম গরম চা, চিকেন ড্রামস অফ স্টিক্স আর ক্রিস্পি চিলি বেবিকর্ন। তো ফুড কোয়ালিটি তো আমাদের আপ টু দ্য মার্ক লাগেনি। তোমরা যদি আমাদের এই শর্টসটা দেখে থাকো তাহলে জানতেই পারবে, কিন্তু ডেকোরেশন ভীষণ ভালো। কেমন লেগেছে চাটা তোদের? ঠিকঠাক, ওকে। আমি লিকার চা নেই, ব্ল্যাক কফি নেই, শুধু দুধ চা আছে। আমাদের কফি আছে, কোল্ড কফি আছে। ওকে, এই মানে শেষ হয়ে গেছে। নেই মানে শেষ হয়ে গেছে। লিকার চায়ের ডিমান্ড বেশি, তাই তো? এরপর আমরা অর্ডার করেছিলাম চিকেন ড্রামস অফ হেভেন আর ক্রিস্পি চিলি বেবিকর্ন, যেটা একদমই ক্রিস্পি ছিল না, পুরো ব্যাপারটা গ্রেভি হয়ে গিয়েছিল। তো খাবারটা আমাদের মনের মতো বিশেষ একটা হয়নি। তো মুখে স্বাদ বদলাতে আমরা এসেছিলাম আইসক্রিম খেতে। আর আইসক্রিম খেতে এরপর বাড়ি যাওয়ার পালা। এরপর রাস্তায় যে দেখছো চারপাশে এত লাইট, ওটা রথ, আর সেই হিসাবে ওখানটা সাজানো গোছানো ছিল। আর একটু এগিয়ে গেলে এই রাস্তাটা ধরে সামনে আছে হাতিবাগানের আর্সেলান। এখন আফটার ভূতনাথ আমি এসছি শর্মাটিতে। কার সাথে? ইমনাদির সাথে, কিন্তু আর আছে আমাদের সাথে তীর্থ। এবার ইমনাদির এখানে একটা দরকার ছিল, কারণ ইমনাদির এক বন্ধু ইমনাদিকে প্রসাদ দিয়েছে রথের। আর তীর্থ খুব খিদে পেয়েছে, অফিস থেকে এসে বলছে কোথায় তোমরা? আমি সল্টলেকে আছি। তো তাই জন্য খুব খিদে পেয়েছে, ক্লাব কচুরি খাবো।
তাই জন্য ক্লাব কচুরি খেতে এসছে। তো ভালোই, ময়দিরও কাজটা হয়ে গেল, তীর্থরও কাজটা হয়ে গেল। এনারা হচ্ছেন আমাদের বাড়ির ভোরবেলার অতিথি। প্রত্যেক দিন ভোরে আমার মায়ের সাথে বেশ একটা এদের আলাপচারিতা আছে। মা এদের জন্য দানা নিয়ে আসেন, জল গুছিয়ে দেয়, সারাদিনের জন্য এদের জন্য জল রেডি থাকে। হ্যাঁ, সোমবার দিন আমি ইমনা মেঘা বেরিয়েছিলাম, তো আমি রাতের বেলা থেকে গেছিলাম। তো এরকম আমার একটা প্ল্যান আছে যে সোমবার দিনটা আমি মোটামুটি বাড়িতেই থেকে যাবো, কারণ এটা আমাদের সোমবার সন্ধ্যাটা হচ্ছে এটা আমাদের টাইম, টাইম। আমি ইমনা মেঘা ভূতনাথ যাব, সেখান থেকে একটু টুকটাক বেরোবো, প্রায়শই চেষ্টা করি সেটা করার। তো যাই হোক, সেটা থেকে গেছি। আজকে সকালবেলা স্কুল এখান থেকেই যাব, আর এখান থেকে স্কুল যাওয়ার মজাটা হচ্ছে এইটা যে মা সব জলখাবার রেডি করে দেয়, টিফিনটা রেডি হয়ে যায়। মা প্রত্যেক দিন সকাল 7টা 7:30টার মধ্যে ব্রেকফাস্টটা রেডি হয়ে যায়। তো সেটাই আমার সুবিধা, আমি টিফিনটা মা গুছিয়ে দেয়, সুন্দর করে আমি নিয়ে যাই। এখন একটা ছোট্ট করে একটা রেসিপি শেয়ার করছি, যদিও এটা সবাই জানে, এটা খুব কমন খাবারটা, প্যানকেক। তো মাম্মাই বিকেলবেলা ঘুম থেকে উঠলে, মানে স্কুল থেকে এসে তো ও ঘুমিয়ে যায়, তো ঘুম থেকে উঠলে বিকেলবেলাটা আমি চেষ্টা করি একটু মুখরোচক হবে, তার সাথে হেলদিও থাকবে। ওটা হেলদি টেস্টি দুটোকে মাথায় রেখে, দুটো ব্যাপার মাথায় রেখে আমি চেষ্টা করি ওকে কিছু একটা খাবার দিতে। আর মাম্মা এটা খেতে খুব ভালোবাসে। তো একটু সুজি, তারপরে একটু আটা, ময়দা আমি একদমই দিই না, একটু চিড়ে ভিজিয়ে নিয়েছিলাম, তারপর ডিম দিয়ে, এখানে দুধও দিই, অনেক সময় দুধ, টক দই সেগুলোও দিয়ে থাকি। এখন আমি জল দিয়ে করেছি, আর পরিমাণ মতো নুন, চিনি, গোলমরিচের গুঁড়ো দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিই, সেটাকে দিয়ে প্যানকেক মতো বানিয়ে দিই। তো মাম্মা এটা খুব ভালোবাসে খেতে, গরম গরম ভালো লাগে। ওকে একটু সস বা চিজ দিয়ে দিলে ও খুব হ্যাপি হয়ে যায়। এই প্যানকেক বানাতে আমি তেল একদম ব্যবহার করি না, আমি অল্প বাটার প্রথমে লাগিয়ে নিই তাওয়াতে, তারপর প্রত্যেকটা বানাতে থাকি, আর আস্তে আস্তে সুন্দরভাবে এগুলো উঠেও আসে, লেগে যায় না তাওয়াতে। সো ওপরে একটু চিজ দিয়ে দিয়েছি, সাথে একটু সস। এখন কি দিয়ে আসি মামাকে, দেখি কি বলে। বলো, এ দেখো, খেয়ে দেখো তো, খেয়ে দেখো তো কেমন আছে। চিজটা শুধু করে খাস না, আগে ওটা দিয়ে খেয়ে দেখ। এরকম করবে না, খেয়ে দেখো, খেয়ে বলবে। কি বলবো মা? টেস্ট তো কর, এত টাইম লাগে। একটু সুন্দর করে বল, ভালো। মা কি ধরো ধরো, সন্ধ্যাবেলা একটু বাজার নিয়ে চলে এসেছি, এগুলো টিফিন বানাতে খুব কাজে লাগে। ভালো খাচ্ছিস? ভালো লাগলো তোমার টিফিনটা। আমার টিফিনটা হ্যাঁ, কালকে এটা টিফিনে বানিয়ে দেবো একবার, এর মধ্যে একটু ভেজিটেবলস দিয়ে দেবো, ঠিক আছে? ভেজিটেবলস লাগবে না মা, আমি খাই না। তুমি ক্যারেট, ক্যাপসিকাম ভালোবাসো? ক্যাপসিকাম না, ক্যারেট তো ভালোবাসো, আরো টেস্টি হবে ওটা। জানি, কিন্তু আমার লাগবে না। লাগবে না আচ্ছা, কালকে টিফিনে বানিয়ে দেবো, খেয়ে নেবে, ঠিক আছে? না, এটা হবে না। কোনো গাজর ক্যারেট দেবে না। গাজর আর ক্যারেট একই জিনিস।